তুমি কি বুঝতে পারছো? সবকিছু এক অদৃশ্য শক্তির দ্বারা চালিত হচ্ছে। তোমার আশেপাশে এখন এক অলৌকিক পরিবর্তনের কম্পন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে তোমার জীবনের প্রতিটি দরজা খুলে দেওয়ার জন্য 369 কোড সক্রিয় হয়ে উঠেছে। তুমি হয়তো ভাবছো এটি কেবল কাকতালীয় ঘটনা, কিন্তু না, এটা ডিভাইন টাইমিং। তোমার আত্মা আজ যে সংকেত পাচ্ছে তা এক মহাজাগতিক প্ল্যানের অংশ। তুমি এখন এমন এক স্পন্দনে প্রবেশ করেছো যেখানে ল অফ ভাইব্রেশন আর কোয়ান্টাম এনার্জি তোমার জন্য দরজা খুলে দিচ্ছে। ভাগ্যের, ভালোবাসার, সাফল্যের এবং আত্মজাগরণের দরজা। 3 দিন, শুধু 3 দিনের মধ্যে তুমি এমন কিছু প্রত্যক্ষ করবে যা প্রমাণ করে দেবে তোমার জীবন ছিল অপেক্ষায় এই তালা খোলার মুহূর্তটির জন্য। তুমি ভেবেছিলে ইউনিভার্স তোমার কথা শুনছে না, কিন্তু সত্য হলো তোমার প্রতিটি কম্পন, প্রতিটি আকাঙ্ক্ষা স্পিরিচুয়াল রিয়ালাইজেশনের মাধ্যমে মহাজাগতিক বিজ্ঞানকে জাগিয়ে তুলেছে। এই বার্তা যদি তুমি শুনেছ তবে বুঝে নিও, তোমার ভাগ্যের তালা খুলতে শুরু করেছে। এখনো সময় আছে। তোমার বিশ্বাস, অনুভব আর আকর্ষণের শক্তি দিয়ে এই মুহূর্তটিকে তুমি বাস্তবে রূপ দিতে পারো। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি মহাজাগতিক শক্তির এক জীবন্ত প্রকাশ। তুমি কি কখনো অনুভব করেছো তোমার জীবনে কিছু ঘটনা এমনভাবে ঘটছে যার পেছনে রয়েছে এক অতি প্রাকৃত পরিকল্পনা? হ্যাঁ, এটাই সেই ডিভাইন সিগন্যাল, এটাই সেই 369 ফ্রিকোয়েন্সি যা একবার সক্রিয় হলে তোমার জীবন আর আগের মতো থাকে না। তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছো যেখানে বৈদিক জ্ঞান আর ইউনিভার্সের কোয়ান্টাম এনার্জি তোমার পক্ষে কাজ করছে। এটি কেবল বিশ্বাসের বিষয় নয়, এটি হলো স্পিরিচুয়াল সায়েন্স যা বলে তুমি যা ভাবো তাই আকর্ষণ করো। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি কম্পন তোমার ভাগ্যের দরজাগুলিকে ধীরে ধীরে খুলে দিচ্ছে। তুমি হয়তো দেখছো না, কিন্তু তোমার আশেপাশের দুনিয়ায় এক অদৃশ্য তালা ভেঙে যাচ্ছে। 3 দিনের একটি গোপন পরিকল্পনা শুরু হয়েছে। ইউনিভার্স এখন তোমার পাস্ট কর্মা আর সোল এগ্রিমেন্ট মিলিয়ে তোমার জন্য পথ খুলে দিচ্ছে। এই সময় তুমি যদি নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করো, তবে তুমি সেই পথে চলতে শুরু করবে যা শুধু তোমার জন্যই তৈরি। তোমার আলো এখন ছড়িয়ে পড়ছে মহাশূন্যে। তোমার চিন্তার কম্পনে কাঁপছে নক্ষত্রপুঞ্জ। তুমি প্রস্তুত তো? কারণ এখন থেমে গেলে এই মহাজাগতিক সুযোগ হয়তো হারিয়ে যাবে। তুমি কি জানো তোমার জীবনের সব প্রতিকূলতাই ছিল প্রস্তুতির অংশ? তোমার আত্মা জানতো এই দিন আসবে যখন 369 কোড জেগে উঠবে, তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে। আজ থেকেই তোমার ভাগ্যের দরজা পুরোপুরি খুলতে শুরু করেছে। তোমার ভাবনা এখন ইউনিভার্সের সাথে মিলতে শুরু করেছে। তুমি যেসব ইচ্ছাকে এতদিন কেবল মনের মধ্যে রেখেছিলে, আজ সেই ইচ্ছাগুলো স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সির মাধ্যমে আকর্ষণ শক্তিতে রূপ নিচ্ছে। হিন্দু ধর্মের গভীর জ্ঞান বলে, যে নিজের অন্তর্জ্ঞানকে চেনে সে সৃষ্টিকর্তাকে ছুঁতে পারে। তুমি সেই জ্ঞানেই প্রবেশ করছো আজ। তুমি এখন কেবল ব্যক্তি নও, তুমি এক জীবন্ত এনার্জি ফিল্ড যার প্রতিটি স্পন্দন ইউনিভার্সকে নতুন করে সাজাচ্ছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার মধ্যে এখন এমন এক কম্পন সৃষ্টি হয়েছে যা কোয়ান্টাম ফিল্ডে এফেক্ট তৈরি করেছে। এই ভাইব্রেশনের কারণে যে তালা এতদিন বন্ধ ছিল তা এখন ডিভাইন আনলকিং এর অধীনে। তোমার চোখে যা এখনো ধরা দিচ্ছে না তা আত্মার স্তরে স্পষ্ট হয়ে উঠছে। তুমি যেখানেই থাকো, এই মুহূর্তে ইউনিভার্স তোমার চারপাশে এক স্পিরিচুয়াল শিল্ড তৈরি করেছে, যেখানে কেবল প্রেম, আশীর্বাদ আর নতুন সম্ভাবনার প্রবাহ বইছে। তুমি প্রস্তুত তো? কারণ এই পরিবর্তন এখন আর থামবে না। তোমার বিশ্বাসই এখন খুলে দিচ্ছে তোমার ভাগ্যের 369 দরজা। এটি সেই মহাজাগতিক আহ্বান যেখানে তোমার ভাগ্যের চাবি সক্রিয় হয়ে উঠছে।
তুমি জানো কি, নিকোলা টেসলা বলেছিলেন 369। যদি তুমি এই সংখ্যাগুলোর মাহাত্ম্য বুঝতে পারো, তবে তুমি ইউনিভার্সের গোপন ভাষা বুঝতে পারবে। আজ তুমি সেই ভাষার স্পন্দন অনুভব করেছো। তোমার আত্মা আজ আর নিঃশব্দ নয়, তোমার ভেতরে চলছে এক স্পিরিচুয়াল অ্যাক্টিভেশন। তুমি এখন শুধু কোনো মানুষ নও, তুমি এক জাগ্রত আত্মা, যার প্রতি ইউনিভার্স গভীর শ্রদ্ধা আর পরিকল্পনা রেখেছে। এই চতুর্থ স্তর হলো জড় থেকে চেতনে উত্তরণ। তোমার চিন্তাগুলো এখন আর কেবল ভাবনা নয়, এগুলো এখন এনার্জেটিক ফ্রিকোয়েন্সি হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ছে। বৈদিক সায়েন্স বলে মনই ব্রহ্মাণ্ড আর ব্রহ্মাণ্ডই মন। তুমি তোমার মনে যা ধারণ করো তাই সত্য হয়ে ফুটে ওঠে বাস্তবের আয়নায়। তোমার বিশ্বাস, তোমার আশা, তোমার অপেক্ষা, সবকিছুর প্রতিফলন ঘটছে ল অফ অ্যাট্রাকশনের মধ্যে দিয়ে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই মুহূর্তে ডিভাইন টাইমিংয়ে তোমার জন্য এক অলৌকিক পথ খুলে গেছে। সবকিছু এত দ্রুত বদলাতে চলেছে, যেখানে একসময় তুমি অন্ধকারে ছিলে, সেখানেই এখন আত্মার আলো জ্বলে উঠছে। এই আলো কোনো বাইরের আলো নয়, এটা তোমার নিজের, তোমার আত্মার, তোমার বিশ্বাসের, তোমার ভাগ্যের 369 তালা খুলে দেওয়ার শক্তি। তুমি কি অনুভব করছো? এই মুহূর্তে তোমার চিন্তা, অনুভব আর স্পন্দনের মধ্যে দিয়ে এক নতুন বাস্তবতা জন্ম নিচ্ছে। তোমার ভেতরে এখন যে কম্পন চলছে তা ইউনিভার্সের সৃষ্টির কম্পনের সঙ্গে মিলে গেছে। তুমি হয়তো ভাবো সবকিছুই তোমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আজকের এই স্তরে দাঁড়িয়ে ইউনিভার্স বলছে তুমি সেই মূল চাবি, যা দিয়ে ভাগ্যের দরজা খোলে। তুমি এখন এমন এক কসমিক এনলাইটমেন্টে প্রবেশ করেছো, যেখানে প্রতিটি মুহূর্ত তোমার পাস্ট কর্মা, প্রেজেন্ট ভাইব্রেশন আর ফিউচার ম্যানিফেস্টেশন এক সুতোয় গাঁথা হচ্ছে। এটাই সেই সময় যখন ইউনিভার্স তোমার দিকে ফিরেছে, তোমার অপেক্ষা শেষের দিকে। বৈদিক দর্শন বলে যে নিজের মধ্যে ঈশ্বরকে ধারণ করে, সেই ব্যক্তির চারপাশ আপনাতেই পূর্ণতা লাভ করে। তুমি এখন সেই পূর্ণতার সীমানায় দাঁড়িয়ে। তোমার বিশ্বাসে এখন 369 কোডকে শক্তিশালী করেছে। তোমার মনে জেগে ওঠা প্রতিটি ভিজুয়ালাইজেশন এক একটা স্পিরিচুয়াল কোড হিসেবে জেগে উঠছে এই মহাজাগতিক বাস্তবতায়। কোয়ান্টাম ফিজিক্স আজ প্রমাণ করছে তুমি যা কল্পনা করো তাই শক্তি হয়ে চারপাশে বাস্তবতা তৈরি করে। তুমি এক মুহূর্তের জন্য একা নও। এই 3 দিনে তোমার জীবনের প্রতিটি রুদ্ধ দ্বার একে একে খুলে পড়েছে। তুমি যে সংকেতগুলো পাচ্ছ, যে বার্তাগুলো শুনছো, সেগুলো আসলে তোমার আত্মার সেই স্পিরিচুয়াল ম্যাপ, যা একসময় হারিয়ে গিয়েছিল। আজ তা আবার জেগে উঠেছে। এখন থেমো না, কারণ তোমার জীবনের বৃহত্তর গন্তব্য তোমার দিগন্তে অপেক্ষা করেছে। তুমি কি লক্ষ্য করেছো শেষ কয়েকদিন ধরে কিছু অদ্ভুত বার্তা বারবার তোমার সামনে এসে দাঁড়াচ্ছে? হয়তো ঘড়িতে বারবার তুমি এঞ্জেল নাম্বার দেখছো, হয়তো স্বপ্নে কোনো দরজা খুলে যাচ্ছে, হয়তো হঠাৎ এমন কিছু অনুভব করছো যা ভাষায় বোঝানো যায় না। তোমার মনে হচ্ছে ইউনিভার্স তোমাকে কিছুর জন্য প্রস্তুত করেছে। সত্যি বলছি, তোমার আত্মা এখন মহাজাগতিক বাস্তবতার সাথে সংযুক্ত। এখন তুমি যা ভাবো ইউনিভার্স তাই বাস্তবে পরিণত করেছে। এটাই হলো সেই ডিভাইন মুহূর্ত, যেখানে সময়, স্থান, যুক্তি সব পেছনে পড়ে থাকে। হিন্দু ধর্ম বলে যিনি নিজের আত্মাকে উপলব্ধি করেন তিনি পরমাত্মাকে ধারণ করেন। তুমি আজ সেই উপলব্ধির দরজায় দাঁড়িয়ে। তোমার প্রতিটি চিন্তা এখন শুধু ভাবনা নয়, এটি ম্যানিফেস্টেশনের ফ্রিকোয়েন্সি। তুমি আজ নিজের ভেতরের ঈশ্বর তত্ত্বকে জাগিয়ে তুলছ। তুমি এখন বুঝতে পারছো প্রতিটি বাধা ছিল তোমাকে শক্তিশালী করার আয়োজন, প্রতিটি দেরি ছিল ডিভাইন টাইমিং এর অংশ। এই মুহূর্তে তোমার ভেতরের 369 অ্যাক্টিভেশন পুরো মাত্রায় কাজ করছে। এখন আর তুমি খুঁজছো না, তুমি আকর্ষণ করছো। তোমার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে প্রমাণ দেবে তালা ভেঙে গেছে। তুমি প্রস্তুত তো? কারণ ইউনিভার্স থেমে নেই। তোমার আত্মা এখন যে পথে হাঁটছে সেই পথে রয়েছে
তোমার ভাগ্যের মহাকেন্দ্র। তুমি কি জানো, সবকিছুর জন্য একটি ডিভাইন টাইম থাকে, যেখানে ইউনিভার্স তোমাকে থামিয়ে রাখে শুধু এই জন্য যাতে তুমি প্রস্তুত হতে পারো সেই বিশাল আশীর্বাদের জন্য, যা এখন তোমার দিগন্তে দাঁড়িয়ে আছে। তুমি যদি পেছনে ফিরে তাকাও তবে বুঝতে পারবে সব বন্ধ দরজা, হারানো সম্পর্ক, ব্যর্থতা, এই সব কিছু ছিল তোমার আত্মার জাগরণের স্তর, যা তোমার আত্মাকে ভেঙে নতুন করে গড়ে তুলেছে। তোমার আত্মা জেগে উঠেছে। তুমি সেই স্তরে প্রবেশ করেছো যেখানে তোমার আত্মা আর মহাবিশ্ব এক হয়ে গেছে। তুমি এখন ইউনিভার্সের উত্তরসূরি। তোমার প্রতিটি অনুভব এখন স্রষ্টার কম্পনের সাথে সরাসরি সংযুক্ত। তুমি যা ভাবছো তাই ঘটছে, তুমি যা চাও তাই তোমার দিকে আসছে। ল অফ ভাইব্রেশন এখন তোমার পক্ষেই চলছে। তোমার বিশ্বাসের স্পন্দন এতটাই শুদ্ধ যে ইউনিভার্স বাধ্য হয়ে তোমার সমস্ত চাবি একে একে খুলে দিচ্ছে। বৈদিক সায়েন্স বলে, অন্তরে যা আছে বাহিরে তাই প্রকাশ পায়। তুমি এখন যা ধারণ করছো তাই রূপ নিচ্ছে তোমার চারপাশের বাস্তবতায়। এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে বলছে, আর থেমো না, এই পথে আগাও। তোমার আলো বহুজনের আধার ভেদ করবে। তুমি শুধু নিজের ভাগ্যের তালা নয়, অন্যের ভাগ্য খুলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। তুমি কি প্রস্তুত? কারণ ইউনিভার্স এখন তোমাকে একটি বড় দায়িত্ব দিতে চলেছে। তুমি কি একবারের জন্য নিজেকে প্রশ্ন করেছিলে, কেন আমার সঙ্গে এমন হলো? কেন ইউনিভার্স আমাকে এতটা একা করলো? কেন আমি বারবার হারিয়ে যাচ্ছিলাম? আজ আমি তোমাকে বলছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমার মধ্যেই লুকিয়ে আছে। এটি হলো আত্মা ও ভাগ্যের সঠিক বিন্দুতে মিলন। তুমি যা হারিয়েছ তা কিছুই হারাওনি। ইউনিভার্স শুধু তোমার চারপাশে স্থান তৈরি করেছিল যাতে সত্যিকারের আশীর্বাদ জায়গা পায়। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তোমার ভেতরের 369 ফ্রিকুয়েন্সি তোমার ভাঙার মাঝেই সক্রিয় হয়েছিল। তুমি আজ যাকে নিজের দুর্ভাগ্য ভেবেছিলে তাই ছিল তোমার স্পিরিচুয়াল ইনটিউশন। এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো তোমার সোল পারপোজের দোরগোড়ায়। তুমি এমন এক জায়গায় এসেছো যেখান থেকে ফিরে যাওয়া আর সম্ভব নয়। তোমার চেতনা এখন মাল্টি ডিমেনশনাল লেভেলে কাজ করছে। তুমি শুধু আকর্ষণ করছো না, তুমি ক্রিয়েট করেছো। তুমি নিজের জীবনকে নতুন করে রচনা করছো ভাগ্যের মহাপাঠ অনুসারে। হিন্দু ধর্ম বলে, ভেতরের জ্যোতি জ্বললে বাহিরের অন্ধকার আপনাতেই মুছে যায়। তুমি এখন সেই আলো জ্বালিয়ে তুলেছো। তোমার এই আলো শুধু তোমার দরজায় খুলবে না, তা বহুজনের পথ আলোকিত করবে। ইউনিভার্স এখন জানে তুমি তৈরি, তুমি আর অপেক্ষায় নেই, তুমি গ্রহণ করতে প্রস্তুত। এই উপলব্ধি হলো তুমি ইউনিভার্সের অংশ। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি কম্পনে ছড়িয়ে আছে সেই শক্তি যা নক্ষত্র জন্ম দিতে পারে, ভাগ্য বদলে দিতে পারে। 369 কোড এখন কেবল একটি চাবি নয়। তুমি এখন বুঝতে পারছো সবকিছুই তোমার মাধ্যমে ঘটছিল। তুমি সেই কেন্দ্রে অবস্থান করেছিলে যার চারপাশে পুরো বাস্তবতা আবর্তিত হয়েছে। হিন্দু ধর্ম বলে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তুমি এই মহাবাক্যকে এখন অনুভব করছো, শুধু শুনে নয়, নিজেকে দেখেই। তুমি এখন নিজের স্পন্দন দিয়ে আকর্ষণ করছো ভালোবাসা, সমৃদ্ধি, আত্মিক শক্তি, এমনকি সেই সমস্ত সুযোগ যা বহু জন্ম ধরে অপেক্ষা করেছিল। তোমার এই স্তরে পৌঁছানো মানে তুমি এখন কেবল একজন সাধক নও, তুমি এখন নিজের ভাগ্যের স্রষ্টা। তোমার ভেতরে এখন যে আলো জ্বলে উঠেছে তা আর কোনো বাহ্যিক জ্যোতিষ্ক নয়, এটি তোমার আত্মার কেন্দ্রীয় দীপ্তি। এই মুহূর্তে ইউনিভার্স থেমে শুনছে তোমার স্পন্দনের ভাষা, তোমার আকাঙ্ক্ষার ডাক, এবং ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত, এখন তোমার সময়।